ইউনূস সাহেব যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম, এখনো দিয়ে যাচ্ছি, তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন। তিনি জাপানে বসে বিএনপি বিরুদ্ধে স্বীকার করেছেন। জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাব আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি স্মরণ করে দেখেন তো, ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন। আপনি প্রথম বলেছেন, আমি আবারও বলছি, আপনি প্রথম বলেছেন। আমরা চলে আসার পরে, বাইরে আসার পরে সন্ধ্যা 6টার সময় কিংবা 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন মাসে নির্বাচন হবে। প্রেস সেক্রেটারি এর আপনি কি এক কথা হতে পারে? এক কথা নয়। সুতরাং নির্বাচনকে টাল বাহানা করে পিছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রভুদের হাতে। আজকে আমার এখানে আমরা যেভাবেই হোক খাদ্য বন্টন করছি, আমরা কাপড় দিচ্ছি, সে মাটিতে খাওয়া নাই, কাপড় নাই, মানুষ বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, সেদিকে কোনো খবর নাই। সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল বাংলাদেশের লোকরা যেতে পারবে না? ওখানে কি এমন ঘটনা ঘটছে আমরা জানতে চাই। সাদিকে কি ঘটনা ঘটছে আমরা জানতে চাই। আমি কথাগুলো বারবার বলছি। আবার অনেকেই বলছেন নিউ মরিং ট্রাইব্যুনাল। আরে ভাই, 30,000 কোটি টাকা ব্যয়ে এই নিউ মরিং ট্রাইব্যুনালকে আধুনিকায়ন করা হয়েছে। বিশ্বের যে কোনো ট্রাইব্যুনালের মতোই এই ট্রাইব্যুনালের অত্যন্ত কর্মক্ষমতা রয়েছে, অনেক রকম সকল রকম সুবিধা রয়েছে এই ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল কেন আমরা বিদেশে হাতে দেবো? যে বিদেশিরা আসবে তারা কি টাকা খাওয়াবে না? এখান থেকে টাকা যদি তারা কামায় সেটাকে বাংলাদেশে রাখবে? বাংলাদেশে রাখবে না। সুতরাং এই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে দেন, দেশের মানুষের প্রতি ভালো রাখেন। আমরা যেমনি ছিলাম আমরা তেমনি থাকতে চাই, আর কি ভালো হতে চাই, খারাপ হতে চাই না। আমাদের করণীয় দরকার নাই, নিউ মরিং ট্রাইব্যুনাল কাউকে দরকার নাই। আমরাই চালাবো আমার দেশে, আমরা দেশের লোক তৈরি করবো।